পাপিষ্ঠ আছি, আমার গুনার খবর আমি জানি, আপনার গুনার খবর আপনি জানেন কি জানেন না? লোকটা মনে মনে ভাবতেছে, আমি যদি এখন দাঁড়াইয়া যাই আমি পাপিষ্ঠ গুনাহগার, মুসা নবীর কাছে আমি শর্মিন্দা হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। না, আমি দাঁড়াইব না, আমি আল্লাহর দরবারে তওবা করব। ওই মানুষটা ডাক দিয়ে কয়, মাবুদ, ও আল্লাহ, আমি গুনাহগার ঠিকই, আমার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখিগুলো পানির অভাবে কষ্ট পাচ্ছে। আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি গো আল্লাহ, যত গুনাহ করেছি আমি আর কোনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি পানি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও মাবুদ, তুমি তো বলেছ পাপিষ্ঠ লোকটাকে বের করে দিলে তুমি বৃষ্টি দিবা। কই, এখান থেকে তো কোনো মানুষ বের হয় নাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে মুসা, গুনাহগার লোক ঠিকই ছিল, তবে আমি আল্লাহর কাছে খালেস তওবা করেছে, তওবা করার কারণে আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিয়েছি, বান্দার গুনাহগুলোকে নেক বানাইয়া আমার বান্দাকে আবেদ হিসাবে কবুল করে ফেলেছি। তাই বলি, শাকপুরের বাবারা, যারা বাড়িতে আছেন, দোকান পাটে আছেন, এই জান্নাতের বাগানে এসে বসে যান, মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন, আমার আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চান। অবশ্যই আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আপনাকে নিষ্পাপ বেগুনাহগার বান্দা হিসাবে কবুল করে বাড়িতে আল্লাহ পৌঁছাবে।